একটি ফুটবল বিশ্বকাপ যেন পুরো বাঙালির আবেগ। শুধু বাঙালি নয়, পুরো বিশ্বের জন্য এক আবেগ এই ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয়, পর্তুগাল কিংবা জার্মানিও নয়, পুরো বিশ্বে যেন এই ফুটবল বিশ্বকাপ মাতিয়ে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত। হয়তো এখনো বাড়ির ছাদে চেনা অচেনা দেশগুলোর পতাকা ওঠেনি, টেলিভিশনের দোকানেও ভিড় জমেনি, কারণ এখনো সময় বাকি আছে আরো 1 মাস। তবে আটলান্টিকের পারে বিশ্বকাপ ফুটবলের ঘন্টা বেজে গেছে। 11 জুন বাংলাদেশ সময় রাত 1টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়াম এস্তাদিও আস্তেজায় স্বাগতিক মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের 23তম আসর। 4 বছরের প্রতীক্ষা, নির্ঘুম রাত আর ফুটবল রোমান্টিসিজমের যে অদ্ভুত মায়া, তা আবার দরজায় কড়া নাড়ছে। বিশ্বকাপের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী দেশের সংখ্যা 32 থেকে বেড়ে 48, আয়োজক দেশের সংখ্যাও বেড়ে 3, ম্যাচের সংখ্যা 64 থেকে 104। 96 বছরের আদি এই বিশ্ব আসরে যা কখনো কেউ দেখেনি। এই যে লাভ, একে অনেকেই বলছেন ফুটবলের বাণিজ্যিকরণ। ফুটবলের আর্থিক লাভের জন্যই নাকি এটা করা হচ্ছে। তবে ফিফা সভাপতি কি বলছেন? জিয়ান্নি ইনফান্তিনোর যুক্তি, ফুটবলকে আরো অন্তর্ভুক্তিমূলক করা, পুরো বিশ্বে জানিয়ে দেওয়া ফুটবল কতটা জনপ্রিয়। জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফিফার 211 সদস্যের মধ্যে 135 দেশ কখনোই বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। দলের সংখ্যা বাড়লে আরও বেশি দেশ স্বপ্ন দেখার সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। বিশ্বকাপ মানে 1 মাস ব্যাপী অনাবিল উৎসব। যদিও এবার বড় বিশ্বকাপে উৎসবের দিনও বেড়ে 45 দিন হয়েছে, 11 জুন থেকে 19 জুলাই। সময়টাও সুবিধা মতো নয়। বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচই বাংলাদেশ সময় ভোর 4টা আর সকাল 7টায় অনুষ্ঠিত হবে। কিছু ম্যাচ থাকবে রাত 1টায় আর 10টায়। আসলে উত্তর আমেরিকার যে 16টি শহরের টাইম জোনের ব্যবধানও যেন অনেক। সে সব মিলিয়ে সবার অপেক্ষা যেন আর বেশি দিন নেই। দরজার কাছে থেকেই যেন ডাকছে বিশ্বকাপ। ফুটবল ভক্তরাও প্রস্তুত। কেমন হতে পারে এবার আসর, কার হাতে উঠবে এবারের আসরের ট্রফি, এখন থেকেই যেন সেই উত্তেজনা সবার মনে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।